অভিজ্ঞতাটা আসলে ভয়াবহ। ভয়াবহ বলতে কি আমার একে তো হচ্ছে দেশের বাইরে শুটিং আমরা কি করি? আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবার চলে এসেছি আমার নিয়মিত আড্ডায়। আজকে আড্ডায় আমার সঙ্গে যুক্ত আছেন জাহিদ ইসলাম, এই সময়ের একজন ব্যস্ততম খল চরিত্র অভিনেতা। তিনি একাধারে নাটক, সিনেমা, বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন। আজকে তার সঙ্গে আড্ডা হবে, তবে আড্ডার মেইন বিষয়টা হবে বরবাদকে নিয়ে। বরবাদে তিনি অভিনয় করছেন, বরবাদে অভিনয়ের অভিজ্ঞতা সহ আরো অনেক কিছু নিয়ে তার সঙ্গে আলাপ করবো। শুরুতেই জানতে চাচ্ছি, জাহিদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। পিয়াল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই আমরা আসলে যে সিচুয়েশন দেশের, ঘর থেকে তো হ্যাঁ, বের হওয়া যায় না, আর দেখা সাক্ষাৎও খুব কম হয়। তো এরকম টুকটাক আড্ডা দিতে পারলে ভালোই লাগে। হ্যাঁ একটু খারাপ কিন্তু একটা চেঞ্জ আসছে তো একটু সময় দিতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার মনে হয় পরিবেশ পরিস্থিতি, কারণ এখনো অনেক বাজে বাজে ঘটনা ঘটতেছে। ওই দিন সচিবালয়ে আগুন লাগলো, তো আমি লাইভ দেখতেছিলাম, লাইভের ভিতরে দেখলাম একটা মানুষকে পিছিয়ে নিয়ে গেল। আমার বোধগম্য হলো না কেন রাস্তাটা আটকাইলো না, এটা আমারও কোশ্চেন। ওইখানে কিছু স্টুডেন্টরা কোশ্চেন করলো যে রাস্তাটা কেন আটকাইলো না, সচিবালয়ের মধ্যে একটা জায়গায় আগুন লাগলো অথচ রাস্তা আটকায়নি। আমি লাইভ দেখতেছিলাম, লাইভে এই মৃত্যুটা দেখছি এবং ওটা দেখার পর আমি সারা রাত ঘুমাইনি। আমি মানে দেখলাম যে লোকটা কিভাবে মারা গেল। ও জাস্ট পাইপটা নিয়ে দৌড় দিছে। ট্র্যাকটা ট্র্যাকটা কিন্তু স্লো করে নাই, বুঝছেন? ট্র্যাকটা স্লো করে নাই। মানে এরকম মৃত্যু আমি খুব কম দেখছি, লাইভ মৃত্যু দেখলাম আমি। হ্যাঁ, এটা দুঃখজনক আসলে খুবই সচিবালয়। দুঃখজনক। শুরুতে একটু জানতে চাই জাহিদ ভাইয়ের কাছে যে আপনি রিসেন্টলি বরবাদের শুটিং করে আসলেন বোধহয় একদিন বা দুদিন মুম্বাইয়ে। হ্যাঁ, কিরকম ছিল অভিজ্ঞতাটা? অভিজ্ঞতাটা আসলে ভয়াবহ। ভয়াবহ বলতে কি আমার একে তো হচ্ছে দেশের বাইরে শুটিং আমরা কি করি, মানে দেশের ভিতরে হলেও আমার সাথে সবসময় দু একজন লোক থাকে। মুম্বাইতে যাব অপরিচিত জায়গায় এবং ওদের একটু শিডিউলটা চেঞ্জ হচ্ছিল বারবার বারবার। আমি কোনো কাজ করতে পারতেছিলাম না, মানে 1-2 মাসের মতো কোনো কিছু ঠিকঠাক ভাবে মেন্টালি ফিক্স করতে পারতেছিলাম না যে এর ডেট দিব বা ওর ডেট দিব। ওই বরবাদ, কারণ ওরা আজকে ডেট নিচ্ছে আবার একটু কোনো না কোনো কারণে পিছাচ্ছে। দেন ফাইনালি যখন ডেট পড়লো যাইতে হবে আমার একা। আচ্ছা, মুম্বাইয়ের মতো জায়গা চিনি না। এখন খুব মজার কাহিনী করছে, আমি গেলাম এখান থেকে ভালোভাবে সবকিছু ঠিক করে ওইখানে নামলাম ছত্রপতি শিবাজি বিমানবন্দরে। নামার পরে আমার যে ভদ্রলোক নিতে আসবে ওই ভদ্রলোকের নাম্বার আমাকে দেয় নাই, আমাকে হোটেলের একটা নাম্বার দিছে, কিন্তু ওই ভদ্রলোক আমাকে খুঁজে পায় নাই। এত বড় বিমানবন্দর, আপনি ওখানে গেছেন কিনা জানি না, অনেক বড়, মানে ঢাকার শহর, ঢাকার ইয়া থেকে অনেক বড়। আমি আসলে খুঁজে পাইনি। এখন সব দেশে একটু চিটার বাটপার আছে আমার মনে হইলো। তো আমি তো জানি না ওইখানে হচ্ছে আসলে মিটারে ইয়ে করা হয়, যেহেতু প্রথমবারের মতো মুম্বাইতে গেছি। তো আমাদের ছোটবেলায় কিছু ইয়ে ছিল না, অটো রিক্সা ছিল, মানে অটো ছিল না আমাদের ঢাকা শহরে। এখন তো সিএনজি, আগে অটো ছিল না, ওই টাইপের অটো ওদের এখানে। তো আমি একজনকে জিজ্ঞেস অ্যাড্রেস দেখাইলাম, অল্প অল্প মানে ভাঙা ভাঙা হিন্দিতে বলতেছি। তো ওরা আমার কাছে 500 রুপি চাইলো। আচ্ছা, আমার মনে হলো যে একটু ব্রেন কাজ করলো যে আমি আরেকজনকে জিজ্ঞেস করি, 250 রুপি ছিল। 5-7 মিনিটের ভিতর পৌঁছাই দিল আমাকে। দেওয়ার পর আমি ওকে 250 রুপি দিলাম। মজার কাহিনী হলো মিটারে ফেরার পথে আমার বিল হয়েছে মাত্র 54 টাকা। তো 52 টাকা ওটা দিছি, 50 টাকা 2 টাকা বাকি নাই, বলেছে থাক দেওয়া লাগবে না। না, 54 হয়েছিল, 52 দিছি। তো ওই দেশেও আপনার এই ধরনের ইয়েটা আছে, কিন্তু আমার ভালো লাগছে যে আমি অ্যাটলিস্ট হোটেলটায় উঠতে পারছি। যে ওইখানে দেন কানেক্ট করে সানকে ফোন দিলাম, তারপরে হচ্ছে আমাদের আজাদ বা আমাদের টেকনিশিয়ান যারা ছিল সবার সাথে যোগাযোগ হলো। তো এটা ভয়াবহ অবস্থার দিক গেছে। আমি কোনো নেটওয়ার্কের ভিতরে নাই, কোথাও কিছু না, ওই একটা মাত্র ফোনের সূত্র ধরে আমি ওখানে যেতে পারছিলাম আর কি। প্রথম কার সঙ্গে আপনার দৃশ্য ছিল? কি দৃশ্য ছিল বা কি আমি একটু ধরনের দৃশ্য? বলেনি সেটা হচ্ছে আমি আমার একটা চেঞ্জ ভিতরে ভিতরে করছি, এটা হয়তো অনেকেই জানে না। আমি গত 4-5 বছর সাবজেক্ট ছাড়া অবজেক্ট খুব কম করছি। মানে সাবজেক্ট বলতে সাবজেক্ট, অবজেক্ট তো পিছনে থাকে। আগে যেমন পিছনে থাকতাম, মিশা ভাইয়ের পিছনে একটা ক্লোজ নেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম, সাকিব ভাইয়ের পিছনে। আমি কিন্তু কেরিয়ারের শুরুতে নিজেকে চিনানোর জন্য সাকিবের সিনেমাগুলো বেশি করছি এবং এইখানে নেগেটিভ ক্যারেক্টার করছি মিশা ভাইয়ের সাথে, পজিটিভ করছি ভাইয়ার সাথে। মানে ক্যারেক্টার কখনো কোনোটাই ছাড়িনি, কারণ আমি একজন চরিত্র অভিনেতা হতে চাইছি। আমি নেগেটিভ বা পজিটিভ করতে হবে এমন কোনো কথা নাই। সেই হিসেবে প্রচুর কাজ করছি। একটা পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম যে না, দু একজন আমাকে চিনতেছে, আমি ওই সময় অবজেক্ট করা ছেড়ে দিলাম, মানে সাপোর্টিং ক্যারেক্টার ছেড়ে দিলাম।
আপনি প্রিয়তমা দেখছেন, প্রিয়তমা কিন্তু আমার অন্য একটা ক্যারেক্টার ছিল এবং খুব বড় ক্যারেক্টারই ছিল, কিন্তু সাপোর্টিং। তো ভাইয়া যখন আমাকে ডাকলো, সাকিব ভাই, সবুজের মাধ্যমে আমরা ওই ইম্পালস হসপিটালে গেলাম, ওই যে ইয়াতে চ্যানেলের পাশে। তো ভাইয়া বললো যে তুই কক্সবাজারের ভাষাটা একটু শিখে নে। আমি তো ভিতরে ভিতরে আমি জানি আমি এটা করব না। তো আমি বললাম যে আচ্ছা দেখি। তো ফাইনালি যেদিন আমার মানে আমি ওই ক্যারেক্টারটা করি নেই, শুধু ভাইয়াকে বলছি, মানে যেহেতু যাই নাই, ওদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভ্র আমাকে কল দিল কয়েকবার। তো আমি বললাম যে ভাই আমি তো এটা অপশন বি তে যান। বলো অপশন বি কি ভাই, আমি তো অন্য কাউকে না। তো ভাই পরশুদিন আপনার শুটিং, মানে আপনার আমার কোয়ার্টিস্ট সেলিম ভাই ছিল। তাই আমি বললাম এটা আমিই করবো। আমি জাস্ট ভাইয়াকে বললাম, একটা টেক্সট দিলাম যে ভাইয়া মানে একটা সিকোয়েন্স চাই, কিন্তু সেটা সাবজেক্ট হতে হবে। তো ওরা মনে করছে ভাইয়া কি রাগ করবে, কারণ সবাই তো জানে আমার ফিল্ডটা, কারণ আমি কেমন। আপনি হয়তো 100% না হলেও 50% বা 60% আমাকে বুঝবেন। তো সাকিব ভাই আমাকে 100% বুঝে যে আসলে ও কি চায়। হ্যাঁ, তো এই একটা চেঞ্জের জন্য অনেক সিনেমা আমার প্রিয়তম পরে কিন্তু সাকিব ভাইয়ের 2-3টা সিনেমা আমার করা হয়নি, কারণ আমার কাছে অফার গুলো ওই টাইপের আসতেছিল। তো এইখানে ওই সাবজেক্টই করা হয়েছে, আমার সিকোয়েন্স ছিল সাকিব ভাইয়ের সাথে, এবং ওইখানে একটা সিন করা হয়েছে, কিন্তু আমার হ্যাপা গেছে অনেক বেশি। সারা রাত মানে সকাল 7টা পর্যন্ত আমার ওই সিনটাই করতে হয়েছে। এবং ওই দিন মুম্বাইয়ের লাস্ট ডে ছিল হচ্ছে ভাইয়ার শুটিং। এরপরে হচ্ছে ওইখান থেকে পরের দিন চলে আসছিল উনি ভাইয়া। আমি অবশ্য 1-2 দিন ছিলাম। তো আপনার ওখানে গিয়ে বেসিক্যালি সাকিব ভাইয়ের সঙ্গে একটা দৃশ্য করেছেন। রাইট আমি একটু ওই রাইট রাইট সাকিব ভাইয়ের সঙ্গে আপনার দৃশ্যটা কি সেটে ইনডোরে না আউটডোরে ছিল? আউটডোর 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 আচ্ছা, আউটডোর থাকলে আউটডোর তো ছিল। একটা পাবলিক প্লেসে আপনারা শুটিং করেছেন। রাইট রাইট পাবলিক পাবলিক প্লেসে প্লেসে শুটিং আপনারা করছি আমরা। পাবলিক প্লেসে আপনারা যখন সাকিব ভাইকে নিয়ে শুটিং করছিলেন, বাংলাদেশে তো সাকিব ভাইকে নিয়ে পাবলিক প্লেসে শুটিং করা ইম্পসিবল। তো মুম্বাইতে যখন আপনারা সাকিব ভাইকে নিয়ে পাবলিক প্লেসে শুট করছিলেন, তখন মুম্বাইয়ের পাবলিকের রিয়াকশন গুলো যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, এখানে একটা মজার কাহিনী বলি। আমাদের মানিক মিয়া অভিনয় তো এখন তো ভাগ হয়ে গেছে, মাঝখানে পার্টিশন হয়ে গেছে। যখন এক ছিল, কত বড় ছিল, অনেক বড়। তো মুম্বাইতে মুম্বাইতে এমন শত শত রাস্তা আছে এত বড়, এবং ওদের অনেক বাইপাস রাস্তা আছে। এবং মজার কাহিনী হলো ওরা বড় বড় রাস্তা ওরা মানে শুটিং এর জন্য ইয়ে করে দেয়, মানে পারমিশন দিয়ে দেয়। আমাদের যেমন হচ্ছে এই মানে হাতে গোনা কয়েকটা ফ্লাইওভার বা হাতে গোনা কয়েকটা বড় রাস্তা, ওদের কিন্তু শত শত বড় রাস্তা, শত শত ফ্লাইওভার। তো আর আমাদের শুটিংটা হচ্ছে গভীর রাতে। আমরা রেডি ছিলাম 10টা থেকে, কিন্তু আমি আমি যে হোটেলে গেলাম, হোটেল থেকে আমাকে ওই যে লোকটা এয়ারপোর্টে আনতে গেল, ওকে আবার পাঠাইলো আমাকে স্পটে নেওয়ার জন্য। ওইখান থেকে আমাদের স্পট ছিল কিন্তু 3.5 ঘন্টার মতো, মানে হোটেল থেকে। দেন আমরা 10টার ভিতরে রেডি। আমাদের শুটিং শুরু হলো 11টা, সারা রাত। কিন্তু আমাদের রাতে শুটিং হচ্ছে, রাতে তো ক্লাউড কম, আর চারিদিকে আমাদের লোকজন ছিল, মানে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানে হচ্ছে পুলিশের একটা সিকিউরিটির ব্যাপার ছিল। আর যারা আমাদের মতো অত হই হুল্লোড় করে না, ওইখানকার দর্শকটা খুব কুল এবং কাম মাইন্ডেড, মানে চুপচাপ আর কি, অত ক্রেজনেসটা না, মানে চুপচাপ, যে দেখতেছে সুন্দরভাবে দেখতেছে। ওই যে ঝাঁপায় পড়ার মতো ব্যাপারটা আমাদের এরকম না আর কি। প্রচুর লোক, বাট পরিবেশটা ভালো ছিল, শান্ত ছিল আর কি। মুম্বাইতে আপনার সঙ্গে, আপনি যে হোটেলে ছিলেন, আপনার সঙ্গে আর কোন কোন শিল্পী ছিলেন? না, ওই দিন মজার কাহিনী হলো, মানে আমি এবং ভাইয়া মানে কোয়ার্টিস্টই ছিল আমরা 2 জন। আর হচ্ছে মানে আমাদের মানে আমাদের ইয়ে ছিল হচ্ছে আমরা 2 জনই, এবং আমাদের কোয়ার্টিস্ট ছিল অনেক, মানে কয়েকশো হবে হয়তো। বাট ইয়েটা ছিলাম আমি এবং ভাইয়া। তো ওই হিসেবে আর্টিস্ট, হ্যাঁ আমার একটা কোয়ার্টিস্ট ছিল ইন্ডিয়ান, ওর নাম আমি বলতে পারবো না। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল একটা ছেলে, ও ওইখান ওয়েব সিরিজ বা অনেক কিছু বড় কিছু করে আর কি কলকাতায়। বাট আমার ওইভাবে পরিচিত না, ও ছিল আর কি। আর ওইভাবে আর কেউ ছিল না, মানে আমরা 2 জনই ছিলাম, আর সাথে প্রচুর কোয়ার্ট ছিল, প্রায় 1-150-র মতো। বাংলাদেশি আর কোন শিল্পীকে পেয়েছেন ওখানে গিয়ে না সেটে না বা না, হোটেলে? ওদের লাস্টে ছিল এবং আমার শুটিংটাই ছিল শুধু। ওনারা হয়তো আগে গেছে, আগে চলে আসছে। কাজটা আমার হোটেলের আর সাকিব ভাইয়ের ছিল। হোটেলের মানুষজন, আপনি যে হোটেলে ছিলেন ওই একই হোটেলে কি শাকিব খান ছিলেন না অন্য হোটেলে ছিলেন?
না 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 না, সাকিব ভাই অন্য অন্য হোটেলে ছিল। সাকিব ভাই আলাদা আলাদা ছিল। আমাদের আর্টিস্ট যারা গেছে তারা সম্ভবত আমি যেটা উঠছি এটা ছিল আর কি।